আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিল্ক পুডিং। চলছে আমের মৌসুম আর হাতের কাছে রয়েছে কাঁচা আম। তো এই কাঁচা আম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে ভীষণ মজার কাঁচা আমের পুডিং। তো পুডিং তৈরি করার জন্য একটি কাঁচা আম এই যে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এই যে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরই মাঝে ব্লেন্ড করা হয়েও গিয়েছে। এই যে দেখেন আমের পিউরিটা এরকম হয়েছে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তবে আগুনটা এখনও জ্বালাইনি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। তো এটার কালারটা আরও একটু সুন্দর আসার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। তো দেখুন এটা কিন্তু হয়ে এসেছে। এখন এটাকে একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সেট হতে থাক, এই ফাঁকে আমরা বাকি কাজটা সেরে নিই। এবার একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, চিনি দিচ্ছি 1/4 কাপের মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এবার 4 থেকে 5 মিনিট দুধটা নেড়ে চেড়ে জাল করে নিব। 4 থেকে 5 মিনিট জাল করার পরে দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। তো চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা সামান্য ঠান্ডা করে তারপরে ঢেলে নিব। আর এদিকে আগে থেকে আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা সেট হয়ে গিয়েছে। সেটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার পরে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এবং জাল করে রাখা দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা মতো রেখে দিব। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পরে। দেখুন পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে 4 কোণা থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, তবে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই গরমের মধ্যে অবশ্যই তৈরি করে নেবেন এই ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।